ভিকি জাহেদের নির্মাণে চমৎকার একটি সাইকোলজিক্যাল সোশ্যাল থ্রিলার সিরিজ আঁকা। এর সাথে সাথে আফরান নিশোর ঝুলিতে যোগ হলো আরও একটি সুঅভিনয়ের কাজ। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে আফরান নিশো অর্থাৎ আবুল কালাম আজাদ। আবার এই আবুল কালাম আজাদকেও সংক্ষেপে লিখলে হয় একে, অর্থাৎ আকা। আবুল কালাম আজাদ চরিত্রে নিশোর যে অভিনয়, যে ক্রেজিনেস, তা এক কথায় দেখার মতো ছিল। চরিত্রের সাথে একেবারে মিশে গেছেন তিনি। ক্ষতবিক্ষত একজন মানুষ, যাকে শৈশব থেকে তাড়া করে ফিরছে এক ভয়াবহ ট্র্যাজেডি। ছোটবেলায় নিজ পরিবারে ঘটে যাওয়া এক নির্মম ঘটনার সাক্ষী হয়। এই আকার নিঃসঙ্গ ও অপূর্ণ জীবনে একের পর এক ঘটতে থাকে নানান অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটা সময় আঁকা হয়ে ওঠে প্রতিশোধ পরায়ণ। সিরিজের গল্প ও চিত্রনাট্য স্ট্রং ছিল, এজন্য ৭ পর্বের পুরো সিরিজ দেখতে খুব একটা বোরিং লাগেনি। আফরান নিশোর পাশাপাশি মাসুমা রহমান নাবিলা, ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায় দুর্দান্ত অভিনয় করেছেন। আর হ্যাঁ, আজাদের চাচার যে চরিত্র, সেটি কিন্তু ভিকি জাহেদ তার বড় চাচার অনুপ্রেরণায় লিখেছেন। আজকের ভিডিওর বেশিরভাগ অংশ জুড়েই নিশোকে নিয়ে কথা বলা হবে। আফরান নিশো বলতে গেলে তিনি এখন ধরাছোঁয়ার বাইরে। আমি কথা বলছি তার অভিনয় দক্ষতা নিয়ে। অভিনয় দক্ষতায় তাকে হারানো এখন প্রায় অসম্ভব। বিশেষ করে সিনেমায় আসার পর তিনি যেন হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। সুড়ঙ্গের পরে গত কোরবানি ঈদে মুক্তি পায় দাগি। এখানে তিনি তার অভিনয় দক্ষতার প্রমাণ দেখিয়েছেন। এবারে আকাতে নিশোর অভিনয় দক্ষতা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। বিশেষ করে কয়েকটি সিনে নিশো যেন নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন। তার আপকামিং দমের জন্য অপেক্ষায় থাকব। আর ভিকি জাহেদকে তো এমনি এমনি থ্রিলার কিং বলা হয় না। বিশেষ করে এই স্বল্প বাজেটে তিনি এক একটা ফ্রেম এত সুন্দর করে তুলে ধরেছেন, যা মুগ্ধ করে আমাকে। গত কয়েকদিন আগে তার ফিকশন খোয়ারনামা দেখা হয়েছিল আমার। আসলে আমাদের দেশেও কিন্তু অনেক ভালো ভালো আর্টিস্ট রয়েছেন। শুধুমাত্র একটু বেশি বাজেট পেলে হয়তো তারা আরও ভালো করতে পারবেন।